আলহামদুলিল্লাহ, চরমোনাই পীর সাহেব কয়েকটি আসন পেয়েছে। এই নিয়ে এখন বর্তমানে ফেসবুকে পুরাই তোলপাড়। পীর সাহেব চরমোনাই তিনি জিতেছেন, কারণ পীর সাহেব চরমোনাই এর আগে কোনো সময় তার দল সংসদে যায় নাই। যাই হোক, পীর সাহেব চরমোনাই বরগুনা 1 আসনে একজন সংসদ সদস্য এইবার নির্বাচনে এমপি হয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আসুন এইবার জামাত আর চরমোনাই এই জোটটা ভাঙ্গার কারণে কমপক্ষে 80টা আসন কম পেয়েছে, বিশেষ করে জামাত। আসুন এইবার চরমোনাই আর জামাতের কার লাভ আর কার ক্ষতি। চরমোনাই এই জোটের কারণে জামাতের অনেকটাই ক্ষতির মুখে পড়েছে, কারণ জামাতের 53টি আসনে তারা 2000, 5000, 3000 এরকম ভাবে তারা হেরেছেন কমপক্ষে 53টি আসন। আর চরমোনাই জামাতের চেয়ে 30টা সিটে অনেক ভোট পেয়েছে, অনেক বেশি। তা এরকম হিসাব যদি একটু আপনি কষেন, তাহলে ক্ষতি আর লাভ যদি যাচাই বাছাই করেন, তাহলে জামাতের অনেক ক্ষতি হয়েছে। কারণ তারা সর্বদাই সব সময় তারা বলছেন যে তারা এবার সরকার গঠন করবে। তারা সব সময় জরিপ দেখাইছেন যে এইবার জামাতে ইসলাম তারা 105টি আসন পাবে, বিএনপি পাবে 101। যাই হোক, আমরা দেখলাম যে জামাত আর ধারে কাছেও যায় নাই, তারা 70টি আসন পেয়েছে। তাহলে যদি জোটটা থাকতো তাহলে খুবই ভালো হতো। যাই হোক, চরমোনাই এখান থেকে তারা অনেকটাই আগাইছে, কারণ জামাতের আমির বলছেন যে তাদের 1% ভোট নাই। সেখান থেকে এখন চরমোনাই 9% ভোটে, এবং যদি পিআর সিস্টেমে যদি হয়, তাহলে সারা বাংলাদেশে চরমোনাই আরো অনেক সংখ্যক তারা আসন পেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।